আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম। আজকে হলো মেয়ের রেজাল্ট দিবে, এই জন্য স্কুলে একটু দেরি করে যাব। এই জন্য মেয়ে বাসায় আছে এখন। এই যে নাস্তা বানিয়ে নিলাম, ডিম ভাজি করে নিলাম পেঁয়াজ দিয়ে বেশি করে। এই যে চাপকি বানাই নিলাম, আর এই দিকে তো আছে আদা দিয়ে রং চা। সকাল সকাল আর কি লাগে বলেন? কয়েকদিন যাবত তো বৃষ্টি, মেঘ, আজকেও আকাশে মেঘ আছে কিন্তু একটু রোদও আছে। এই যে বাইরের পরিবেশটাও কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আছে। এই যে আমার গাছে একটা ফুল আসছে আজকে আবার। এই যে তুলসী গাছটা কিন্তু আরও অনেক বড় হয়েছে। বাইরের পরিবেশটা কিন্তু আজকে ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। এই যে নাস্তাটা শেষ করি, তারপরে আবার কথা বলবো। দেখতে থাকেন আমরা সারাদিন কি করি। আসসালামু আলাইকুম। এই যে মেয়ের স্কুলে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। ছেলে মেয়েকে বাসায় রেখে একাই যাচ্ছি। মেয়ের আজকে রেজাল্ট দিবে, রেজাল্ট আনার জন্য এই যে সিঁড়ি থেকে এখন নামতেছি। এই যে অটোতে উঠে গেলাম, অটোতে একদম স্কুলের সামনে চলে যাব। এখান থেকে কিন্তু অটো ভাড়া 10 টাকা, মগবাজার মোড়। এই যে মেয়ের স্কুলে চলে আসছি, হলরুমে। এই যে স্যার এবং ম্যাডামরা সবাই বক্তব্য দিতেছে তাদের ছাত্রীদের নিয়ে, যাতে তারা ভালো পড়াশুনো করে এবং নিয়মিত স্কুলে আসে। অনেক বাচ্চারা আছে নিয়মিত স্কুলে আসে না। অনেক বাচ্চারা দেখা গেছে পড়াশোনা ভালো করে, অনেকে করে না। এই জন্য গার্ডিয়ানদের বলতেছে সেই বিষয়গুলো নিয়েই। এটা শেষ হলে চলে যাব মেয়ের ক্লাসরুমে। এই যে প্যারেন্টস মিটিংটা শেষ, এবার মেয়ের ক্লাসরুমে চলে যাব। এই যে চলে আসলাম, এখান থেকেই মেয়ের রেজাল্ট কার্ড দিবে এখন। এই যে মেয়ের রেজাল্ট কার্ড দিছে, এবার বাসার দিকে চলে যাব, দেখাবো সবার শেষে আপনাদের রেজাল্ট। এই যে অটোতে উঠে পড়ছি, এবার বাসার দিকে যাবো গা। এই যে অটো ছাইরা দিছে, এবার বাসার দিকে চলে যাচ্ছি। এই যে বাসার গেটের সামনে এসে পড়ছি। এই যে বাসায় ঢুকতেছি, এবার গেট খুলে বাসায় একবারে ঢুকবো, তারপরে আপনাদের রেজাল্টটাও দেখাবো। অবশ্যই দেখাবো, বলবেন যে কীরকমের হয়েছে মেয়ের রেজাল্ট। এই যে দেখেন মেয়ের রেজাল্ট, বলবেন সবাই কীরকম হয়েছে। দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। এই যে গুঁড়া মাছ চচ্চড়ি করব, আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং সব ধরনের মশলা দিয়ে এই যে মাখিয়ে নিলাম। এবার শুধু চুলায় বসাই দিব। এই যে মাছটা কিন্তু আমার হইতেছে, আরও কিছুক্ষণ সময় লাগবে। এই যে গোশটা আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মাখাই একবার রেখে দিব কিছুক্ষণ, তারপরে আমি তেলের উপর ছেড়ে দিব। এই যে আরেকদিকে ডাল রান্না চলতেছে। এই যে আমার মাছ চচ্চড়ি করা শেষ, এবার একটা বাটিতে তুলে নিব। এই যে এইদিকে মাংসটাও কষানো হচ্ছে। এই যে আমার ডালটাও রান্না করা শেষ। এই যে আমার গোশটাও রান্না করা প্রায় শেষ, আর 2-1 মিনিট লাগবে, তারপরেই নামিয়ে নিব। আজকে কিন্তু বাইরের পরিবেশটা কিন্তু একদম মেঘলা, কোনো রোদ নাই। আচ্ছা তুমি খাও। এই যে জাম্বুরা কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, আর লয়েছি শুকনো লঙ্কা। এগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এই যে মাখাইতেছি। মরিচে কিন্তু অনেক ঝাল। থাকো তুমি, দেখো আমি কি করি। আপু তুমি খাবা? এটা কিন্তু অনেক ঝাল হবে, তুমি খাবা? তুমি খাইছো? এই যে আমার মাখানোটা শেষ। এবার খাবো।
দেখি কেমন ঝাল হয়েছে। বিসমিল্লাহ। অনেক ঝাল হয়েছে, অনেক। লবণ খাও। কে কে ঝাল পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। লবণ খাও। লবণ খাও। আচ্ছা খাবো। এই যে দেখো আকাশটা কিন্তু প্রচুর পরিমাণ মেঘলা, আর অনেক জোরে বৃষ্টি হবে। বৃষ্টি কিন্তু অলরেডি হইতেছে ঝিরিঝিরি। বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় বলতে পারতেছি না। ওই যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এইদিকে দেখো এই যে গাছের ফুলগুলো কিন্তু, ওই যে গাছে বৃষ্টির পানি। এই যে দেখো বৃষ্টি পড়তেছে। এই দেখো তাল গাছটার কিন্তু সব তালগুলো এক এক করে পড়ে গেছে, অল্প কয়েকটা আছে। আমরা তো খেয়েছি তালটা, অনেক মজা, তিতো তিতো লাগে না, অনেক মজা ছিল তালটা।